गुरु वैष्णव शर्मानंद हरि हरि बोल हरि हरि बोल बोल हरि। अच्छा आस्ते आस्ते নিয়ে আসো। আপনাদের এখানে এক বাবাজি, উনি কোথায় গো মা, যিনি পাঞ্জাবি বানা দিয়েছিলেন, প্রতি বছর উনি আমার জন্য একটি পাঞ্জাবি বানায়। তবে সৌভাগ্যের বিষয় হলো উনি আমার বডির কোনো মাপ নেয়নি, কিন্তু না নিলেও ওই পাঞ্জাবিটা তিনি কেন আবার বডির সাথে ফিট হয়ে যায়। এবছরও ওই বাবাজি এবং ওনার বাড়ির একজন মামনি তারা বস্ত্র দান করেছে। আমি প্রভুর কাছে প্রার্থনা করি তাদের মনোবাসনা পূর্ণ করে আমার ভগবান জগতের হরি। জয় জয় শ্রী গুরু সীতায় গৌর সীতানাথ ব্রহ্মানন্দে। দুঃখী না হরি বল। এটা বারবার কমা যায় কেন? এটা দেখো তো মেন দুয়ারি টানবে, হারমোনি সাউন্ড কমে গেল। বল বল হরি, একটু খেয়াল করো। দাও আগে চন্দন দাও। पुष्प दे। दयाल श्री गुरु ब्रह्मानंद हरि 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 बोल हरि मधुर ब्रह्म धोरी राधे कृष्ण बोले प्रणिधाय चैतन्य दशरथराय की जय। साधु गुरु वैष्णव शर्मानंद हरि हरि बोल हरि हरि बोल बोल अधिवास कीर्तन की अधिवास कीर्तन की अधिवास कीर्तन की। চন্দনে ফোঁটা ওই গানের সাথে দিবে, মালা দিবে না নিতাই, তখন মালা চন্দন দিবে। পুষ্প দিয়েছো? দেখাও সবাই হলুদ্বনি করো, পঞ্চপদে দেখাচ্ছি। জয় জয় শ্রী গুরু ব্রহ্মানন্দ হরি 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 বল হরি মধুর প্রেম ধরি রাধে কৃষ্ণ বলে প্রভু নিতাই চৈতন্য অদ্বৈত শ্রীরাধে কি জয়। সাধু গুরু বৈষ্ণব শরণানন্দ হরি হরি বল হরি হরি বল বল হরি। দান দুব্বাগুলো ফুলের সাথে মিশাও, মিশিয়ে চতুর্পাশে ভক্তদের ছিটিয়ে দাও। দাও আমাদেরকে দাও। जय जय श्री गुरु सीताय गौर सीतानाथ ब्रह्मानंद हरि हरि बोल हरि बोल हरि मधुर प्रेम धोरी को राधे कृष्ण बोले प्रभु निताय चैतन्य दशरथराय की जय। साधु गुरु वैष्णव शरणानंद हरि हरि बोल हरि हरि बोल। সবার ভক্ত বৈষ্ণবদের উদ্দেশ্যে ছিটিয়ে দাও। যাও সামনে গেল। জয় রাধে বাবাজি মা মনেরা, আপনাদের সকলকে কাছে কাছে কিন্তু পুষ্প দিয়ে বরণ করা সম্ভব নয়, তাই সবাইকে একসাথে ছিটিয়ে বরণ করে নিলাম। আপনারা সবাই রাধা মাধবের কাছে প্রার্থনা করবেন ভগবান যেন নিজ গুণে কৃপা করে ওনার কীর্তন উনি করে আমাদেরকে আশীর্বাদ করে আমরা যেন প্রতি বছর সবাইকে নিয়ে কীর্তন করতে পারি। দয়াল শ্রী গুরু ব্রহ্মানন্দ হরি 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 বল হরি মধুর প্রেম ধরি রাধে কৃষ্ণ বলে প্রভু নিতাই চৈতন্য দ্বৈত রাধারণ জয়। সাধু গুরু
বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বলমন হরি বল বল হরি। জয় রাধে। আপনাদের সকলের চরণে প্রণাম করে বলছি, সবাই রাধা মাধবের কাছে আত্মসমর্পণ করে রাখবেন, ভগবান যেন আপনাদের সকলের ইচ্ছা পূর্ণ করে। হরি ওম দর্শন। এই চন্দনের কিছু অংশ ফোঁটা মাটির সাথে রেখে দিও, একটু পরে তো ভক্তদের দিবে চন্দনের ফোঁটা বা। জয় রাধে, জয় রাধে। যন্ত্রগুলো হাতে নাও। বিছনা চাদরটা একটু পরিষ্কার রাখো, লবাবাইকু একটু ঠিক করে রাখো, আবার তো নিদ্রা দিবে না। মালাগুলো রেখে দাও, চন্দনের ফোঁটাটাও বাটি রেখে দাও, একটু পরে যখন পদে বলবো তখন দিয়ে দিবে। জয় রাধে, জয় রাধে। হ্যাঁ, ধরে দেন। দয়াল শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বলমন হরি বল বল হরি মধুর প্রেম হরি কো রাধে কৃষ্ণ বলে প্রভু নিতাই চৈতন্য দৈতারণ কি জয়। সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বলমন হরি বল বল হরি। জয় রাধে। বন্দনা পর্ব শেষ, শুরু হলো অধিবাস। বাবাজিরা তোমরা সবাই হরি বল বলে চিৎকার করে উঠবে, মামনেরা সবাই জোগাড় দিবে। ওরে জয় রে গয়কার বসিনা রয়াকার, দুই অঙ্গ এক অঙ্গ গৌরাঙ্গ। ঠিক আছে, কে বলে গৌরাঙ্গ ভালো গো সখী, কে বলে গৌরাঙ্গ ভালো, তার ভেতর কালো বাহির ভালো। ভালো করে বলি, কে বলে গৌরাঙ্গ ভালো? হ্যাঁ, তার ভেতর কালো বাহির ভালো। গান ডাইরেক্ট শিখে দেবেন। কবি গুণাকর হরিশরণ আচার্য, যিনি আমাদের নরসিংদী গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির প্রতিষ্ঠা করেছেন, তাকে বলা হয় কবি গুণাকর হরিশরণ আচার্য। সিলেক্সে কে বলে গৌরাঙ্গ ভালো গো সখী, কে বলে গৌরাঙ্গ ভালো, তার ভেতর কালো বাহির ভালো। কে ভেতরে কি কালা? কে কালা? হ্যাঁ, ভেতরে কৃষ্ণ বাহিরে রাধা।
দুই অঙ্গ এক অঙ্গ গৌরাঙ্গ বাধা, রাম কালো, নারায়ণ কালো, বিষ্ণু কালো, সবাই কালো, তাহলে মহাপ্রভু তো ভালো হলো কেন? বলে এটা তো মহাপ্রভুর রূপ নয়, এটা তো কৃষ্ণের রূপ নয়, এই রূপটা কার রূপ? রাধারানীর রূপ। তপ্ত কাঞ্চন, তপ্ত কাঞ্চন, কাঞ্চন শব্দ তো স্বর্ণ, স্বর্ণকে যখন সোহাগা দিয়ে স্বর্ণের কারিগর পুরায় তখন স্বর্ণ উজ্জ্বল রূপ ধারণ করে। তাই আর আপনাদের জন্য হাত থেকে বলছি, আপনারা কেউ কীর্তন চলাকালীন সময়ে যেখানে যাবেন কীর্তনে স্বর্ণের চেইন, স্বর্ণের কানের জিনিস পরে যাবেন না। কি কি পরবেন না? স্বর্ণের চেইন উঠছে, ভালো হয়েছে, বাদ্য পরবো। এখানে কীর্তনে আসবেন না স্বর্ণের চেইন পরে, আসলে সুর কলি আইব। কি স্বর্ণের চেইন নিছেন আমরা তো তো কয়ের ভৈরব পরে আইও নিলেগা কোনো আবার কমিটি ধরো না। দাম কি জানেননি? কি দাম বুঝছেননি? গোবিন্দ তো বই এনেছি সপ্তম কীর্তনের দিন 10 দিন কীর্তন হয় না, এক মহিলা কইতেছে স্যার আমারটা নাই নাই কইয়া দেখে সিতে হয়ে গেছে গাঙ্গার চলছে মাথার মধ্যে জল জল দিয়া তুলছি, তোলার পরে আমি কি নাই, আমার অ্যান্ড্রয়েড মোবাইলটা নাই। আমি দেখো মোবাইলে লাগে মন সিট, আর যদি স্বর্ণের সেন নিত গা। দয়া করে মহাপ্রভুর গায়ে কোনো স্বর্ণের জিনিস নেই, পছন্দ করে না, কারণ স্বর্ণের মধ্যে কলি বসে থাকে। কলি যে ভাগবত আলোচনা করেন, এই ভাগবত জিনিস শ্রবণ করেছেন শুকদেব গোস্বামী কাছ থেকে পরীক্ষিত মহারাজ, ওই স্বর্ণের কারণে তার ছাপ। কলি রাজা বলেছিল পরীক্ষিতকে, আপনি তো রাজা, আমরা আপনারা যদি কিঞ্চিত থাকার জায়গা দেন, বলে যেখানে পাপ তাস মদ জুয়া নারী ব্যভিচার আছে সেখানে তুমি থাকো। পরীক্ষিত মহারাজকে কলি বললেন, সবই দিয়েছেন মন্দ জায়গা, একটু ভালো জায়গা দেন। তখন বলেছিল রজত যেহেতু স্বর্ণ যেহেতু রজতের মধ্যে পড়ে, তুমি স্বর্ণে থাকো। পরীক্ষিত বুঝলে গেছে গা, নিজের মাথার মুকুটটা হইছে যে পরীক্ষিত অর্জুনের পুত্র অভিমন্যুর নাতি, যাকে কৃষ্ণ উত্তরার গর্ভে ব্রহ্মাস্ত্র থেকে রক্ষা করেছে, কলির ছলনা থেকে তাকে রক্ষা করতে ব্রহ্ম অভিশাপ। এই জন্য স্বর্ণ তোমার বাড়িতে তুমি পড়ো, দয়া করে এই স্বর্ণ দেখানোর জন্য আইসেন। আর যদি লয়ে যাগা উপরে যাই ভাগা, প্রকাশ করে না বলে আমরা না, কারণ আমার কীর্তনটাকে প্রশ্নবিদ্ধ করো না, কীর্তনকে প্রশ্নবিদ্ধ করো না। আমার মহাপ্রভু বলছে তুলসী মালা পরে আসবে, এই তুলসী মালা বললে সুরও তুলিত না, তাই তো দেখতো না, জমে বাড়ির বাইরে ডাকবো, যখন দেখবো তুলসীর মালা গলার মধ্যে, যদি মালাটার গুণটা রক্ষা করতে পারে, মালাটা গলা দিবেন আর তিলকটা গলার মধ্যে কপালে দিবেন। এই দুইটা জিনিস দিয়া কেউ যদি মিথ্যা কথা বলতে চায়, মনে বাধা পাইব, আমি না গলায় তুলসী মাতা নেছি কপালে তিলক কইছি, এটা হলে মিথ্যা কথা বলি কেমনে? সোজা মানুষে দেবেন না। এই তুলসী আপনাকে সাধুতে পরিণত করে। এই জন্য মহাপ্রভু কীর্তনে সবাই তুলসী মালা পড়বে। আর তুলসী মালার সাথে আবার অনেক গুছাইরা আছে, ওই স্বর্ণের বুটা বান্ধাই দেয়, মানে দেখাই তো আমার কাছে স্বর্ণ আছে। এই মালা লয়ে শ্মশানে যেতেন না, সবার আগে মালাটা শিখবো হয় ছেলের বউ, তাহলে ছেলে নিজে। আর তুলসী তিনি মুক্তি প্রদায়নী, মুক্তি দাও, মুক্তি দেবী, তার সাথে তুমি না স্বর্ণের তুলনা করো। স্বর্ণের গুড়া খুলে নেবেন, বলা দিয়েছে ভক্তদের। জয় রে গুড়া শ্রী সচী নন্দন মঙ্গল নরণ সুঠাম, কলির কলি হত জীবকে উদ্ধার করার জন্য প্রহর পরিণাম সংকীর্তনে তিনি মঙ্গল ঘট বসাচ্ছেন। এর সে মঙ্গলময় কাজ আর কি হতে পারে? আজ কীর্তন আনন্দে, এই যে কীর্তন হবে আনন্দ না নিরানন্দ? তারা বলে না তো, জোরে আনন্দ না নিরানন্দ? হ্যাঁ, তারা আনন্দ করবো, তোমরা দিত না। বলে যতটা বাড়ির থেকে সাদা আনে কান্না মেলে, ওই কালাসান ভাই নাম লাগতো দিব, বোন নাম একবারও না কয়া যাই জিঙ্গা কত দিছো, বলে অত, বলে আমি তো তোমার অর্ধাঙ্গিনী, বলে হ, তা আমার অর্ধেকটা টেয়া তুমি আমার নামে একটা দিয়া বসে কাটতে লিয়ে দেখ ভাই, রাধু ভাইজন কই আলেছি, তাহলে বোঝা যায় কিছু ভাবা যা। কেন বললাম
তোমাদের বাড়িতে বটি ডাউনা নিয়ে এসে নিরামিষ বটি ডাউনে কালকে দুপুরে রাত্রে প্রসাদ হবে। আজকে কিছু তরকারি মানে দেখছি তো কতজন মহিলা বানাচ্ছে না? হ্যাঁ, তোমরা বানাবে। কীর্তনের পরে প্রসাদ লয়া নিজের থল ডালে যাবে না, পারলে 10-12টা থাল ভক্তরা প্রসাদ নিবে। দূর থেকে যারা আসবে যদি তারা নিজেদের থাল নিজেরা পরিষ্কার দেয় তাদের দায়িত্ব এটা। আর যদি কোনো বৈষ্ণব ফেলে যায়, মা যদি কে ধুয়ে দেয়, তবে আনন্দ না নিরানন্দ? হ্যাঁ, যার যার চাঁদা কমিটির হাতে দেওয়া যায়, বা তোমরা না দিলে আমরা দেয় না। এই যে আরম্ভ করছে 17 বছর 18 বছর, এটার 12 উপরে গেছে না। যদি বছরে 500 করে বাড়াইতো তারা দুইজনে মিলিয়া, তো 17 বছর কত বারো বাড়াইছে দিন আছে। আমার খালি নাই কি যে তারা কয়, তো তারা নাই কই বইতো, তোমরা দিলে না তারা বইতো। কীর্তন করার পরে যদি লক্ষাধিক টাকা থাকে, আরো বড় বড় দল তারা বাইনা করে আনবে না? তো লাভ কার হবে? তোমরা সবার লাভ হবে। লাভ কত জানি? 1 লাখ কি আমরাই তো, আমরা কথা কি কমু, আমরা যদি 20 নিচে কোথাও কীর্তন করি না, মানে আমরা আজ কীর্তন আনন্দে, কীর্তনটা নিজের মনে করে করবা। কীর্তনটা ওই বলে এই কি জানি ম্যারাথলিন না, এটা বিশ্ব শান্তি কল্পে কীর্তন করুন, ব্যক্তিগত নয়। কীর্তন সার্বজনীন। বিষ্ণু নেতারা যদি এসে বলে আমরা একদিন প্রসাদ দিব, বালতি ছেড়ে দিবেন, তারা দেও বাবা, তবে আনন্দ হবে নাকি? আজ কীর্তন আনন্দে। কীর্তন করতে কি লাগে গো মা? খোল, করতাল, তাই না? হারমোনিয়াম, খোল করতাল বাজছে তো। কি করে বাজে? দ্রাং দ্রাং ধিমিকি ধিমি মাদল বাজত, মধুর মন্দির সালহে, মধুর মন্দির সালহে, শঙ্খ কর তাল ঘণ্টার ভবেলো, মিলিল পদ তোলে তালহে, মিলিল পদ তোলে তালহে, মিলিল পদ তোলে তালহে, মিলিল পদ তোলে তালহে। প্রত্যেক তাল যন্ত্র আমার প্রভুর চরণে প্রণাম করে বলছে, প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন তোমার কীর্তনে বেতাল না হই। তাহলে কীর্তন কে কে করবে? শ্রী গৌরাঙ্গ সম্প্রদায়, গোকুল কৃষ্ণ হরি বাবা, গৌতমে। যদি তোমরা থাকো তারা করবে, আর যদি শ্রোতা না থাকো কীর্তনের কষ্ট হয়। প্রভু পিয়া অনিমা, হ্যাঁ, শিবরা, নিতাই গৌর, শিব সঙ্গ সব দলে তো বালা, সবই বালা যদি শ্রোতা বালা থাকে। এজন্য বলছে আগে শ্রবণ তারপরে কীর্তন। 9টা ভক্তির প্রথম ভক্তির নাম কি? আগে শ্রবণ করবা, শ্রবণ যদি সঠিকভাবে করেন কীর্তন করে আনন্দ পাবে। এই 6 দলে কীর্তন করবে, তবে সব দলে তাদের কীর্তনে প্রেম হবে না। কার হবে? যারা মহাপ্রভুর কাছে প্রণাম করে বলে আসবে, প্রভু তোমার কীর্তন তুমি করিও, তবে তার দলে আনন্দ হবে। আর যদি অহংকার নিয়ে আসরের নামে আপনি শেষ। কীর্তন কিভাবে করতে হয়, কিভাবে শ্রবণ করতে হয়, মহাপ্রভু শ্লোকে বলছে, ত্রিনাদপি শুনিচন তররিব সহিষ্ণুনা অমানি না মানি যেন কীর্তনা সদা হরি। দুর্বা গাছের উপর পাও রাখলে যেমন দুর্বা গাছ মাথাটা নুয়ে দেয়, বৃক্ষকে কেটে অসংখ্য আসবাবপত্র তৈরি করো, তারা প্রতিবাদ করে না, ঠিক তেমন ভাবে তোমরা বসে কীর্তন শ্রবণ করবে এবং কীর্তন করবে। এই যে 2টা খোল বাজছে, সবাই খোল বাজাতে পারবে? আচ্ছা, খোলের জন্মটাকে বলে নেই। খোলটা কিসের তৈরি গো? মাটি কেন? আপনি কতবার জন্মগ্রহণ করেছেন আপনি জানেন? যতবার জন্মগ্রহণ করেছেন ততবার মৃত্যুবরণ করেছেন। হোক গাছ, হোক মাছ, হোক প্রাণী, যে কোনো জগতে জন্মগ্রহণ করেছেন, যতবার জন্মগ্রহণ করেন ততবার মৃত্যুবরণ করেছেন, ততবার আপনার দেহটা, এই দেহ পুড়ে পচে মাটি হয়েছে। তাই সবার দেহের মাটি হলো প্রতীক, হলো মৃদঙ্গ। মাটির উপরে কিসের চামড়াটা টানা দিছে? জোরে বল না। যারা তো আমিষ ধরি না, তো চামড়াটাকে আমিষ না নিরামিষ?
গোপাল বারের মতন আর ফ্যাস একটা লাগাই দিই। এই যে গরুর চামড়া না মন্দিরে থিয়ে রাখেন, মন্দির অপবিত্র হয়নি। সবাই জানি সুফলাই এটা কয় কি কথা তো জীবনে অন্য কেউ কইছে না। হ্যাঁ শোনো মা, মৃদঙ্গ ভগবান গৌরাঙ্গ নিজে তৈরি করেছে। এই মৃদঙ্গটাকে তৈরি করে পাল মহাশয়কে বললেন এটাকে তুমি যেমন পাতিল পুরা দিয়ে তুমি শক্ত করো, মাটির কারাটাকে শক্ত করো। শক্ত করার পরে কারিগর ডাক দিলেন। কোন কারিগর? যে কারিগর ভালো করে ঢোলক ছাওয়া। সে কারিগরকে বলেন, কারিগর প্রভু আমার মৃদঙ্গ তুমি নিজে বানাবে। বলে কি করে প্রভু? যেভাবে খোল ছাওয়াও ওইভাবে ঢোলক খোলটাকে ঢোলক ছাওয়া এবং খোল সাজাবে। তবে ঢোলকের দুয়ালি থাকে পাতলা পাতলা, আর খোলের দুয়ালি দিবে গনে গনে 32টা। কয়টা? কারিগর বললেন কেন প্রভু? বলে এক একটা দুয়ালে এক একটা অক্ষর। শুনো না, তো দুপাশে কতটা হলো? 32 দোকানে। কারিগর বললেন প্রভু 64 কি হবে? বলে 64টা মোহন তো আমার আশীর্বাদে সেখানে থাকবে। যে ছোট অংশটা এখানে ইটায় থাকবে, বড় অংশকে থাকবে গদাধর থাকবে। কারিগর বললেন প্রভু তুমি কোথায় থাকবে? বলে যে ফিতাটা নিয়ে ভক্তরা আমাকে স্কন্ধ করে বাজাবে, সে ফিতায় আমি ফিতা থেকে সত্তা হয়ে আমি ভক্তের চরণে পড়ে থাকবো সবসময়। এই জন্য খোল বাজাতে হলে খোলকে কোথায় নিয়ে বাজায়? সবসময় গোবিন্দ ভক্তের চরণে থাকার চেষ্টা করে। তাই শাস্ত্র বলছে মৃদঙ্গ ব্রহ্ম স্বরূপায়। মৃদঙ্গ হলো ভগবানের অঙ্গ। তো ভগবানের অঙ্গ মন্দিরে থাকবে না, তুমি আমি থাকবো? হ্যাঁ কি করে বলছে? দ্রাং দ্রাং ধিমি কি ধিমি মাদল ভাজত মধুর মন্দির রসাল শঙ্খ করতাল করতাল। কি কয়? কর কর জোরে গুনে কর না। আজকে কথা কইতো না, কোথা লেগেছে গা? লাগতো ভারে 12টার কাছাকাছি হয়েছে না? না কাটতাম না, খোদা জন লাগছে লাগছে না তো জোরে কথা কো না। ফসা তো বই লইবা তো যতক্ষণ লয় বুঝেন না। আপনি তো ফসা তো লইতে না, মরা কেমন ফসা দেবে এটা তো জানেন না। হ্যাঁ দেখবেন প্রসাদ দেওয়ার সময় আগে ভক্তরা প্রসাদের শেষ পর্যায়ে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় কত সরা ভাষালি কইছে না। হ্যাঁ এখন কিন্তু এগুলো ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। দয়া করে এগুলো শিক্ষা রাখবেন। ওই দেশ বিদেশ নিমন্ত্রণ মহাপ্রসাদ পাইবার আশায় আসিয়া বসিল যুক্ত ভক্তগণ। প্রথমে খেসারি শুক্তা পাত্রে বসে করছে আত্মপ্রকাশ। ডালের মধ্যে আমি শ্রেষ্ঠ গন্ধে তুষ্ট যত দেবগণ, তাই সর্বাগ্রে আমার যা করে নিবেদন। কি আর মোটর ডাল এলকা ডাল শুক্তা করেন, শুক্তা করেন খেসারি ডাল দিয়ে। কলুর ডাল খেসারি এটা দিয়ে শুক্তা দুধ নিবেদন করা আগে নাকি? হ্যাঁ তারপরে বেগুন ভাজা আসিয়া বলে শুক্তার পরে কি দিবেন? ভাজি। শিক্ষা রাখেন ভক্তরা সেবা দিলে বাড়িতে কোনটার পর কোনটা দিবেন শিয়াই যায়। হ্যাঁ বেগুন ভাজা আসে বলে আমি আবার কম কি শাকরা দলে আমার ভাজা হয় লাবড়া। লাবড়া তো বুঝেন? লাবড়া আসে বলে মহাপ্রভুর কৃপা বলে ত্রিভুবন হইলাম জয়। ভারাই কুমার যত স্থিতি আমার মধ্যে আছে স্থিতি। আমি পঞ্চরসের পাচন ভক্তিভাবে খাই যদি পার হয় ভবনদী অন্তর যায় গোলাপ বৃন্দাবন বৃন্দাবন। মুগ ডাল আসিয়া বলে আমার সম্মান তত বেশি। টাটকা ঘিতে দিয়ে লয় সম্ভার, তেজপাতা লং জিরা মেথি। আমি তারা হলে আমার সাথী, আমি হইলাম সর্বগুণাদার। দুগ্ধ আসিয়া বলে গর্ভ বস্তু না হলে শুদ্ধ সেবা কোন শাস্ত্রে কয়। তাই গুড়বাটাকে সঙ্গ লইয়া উদয় হইলেন দধি মশাই। মিষ্টান্ন আসিয়া বলে তার কারণে রঘুবংশে আসে নিদর্শন। দশরথের 3 রানী আমায় পেয়ে বড় খুশি, আমার পূজা করে 12 মাস। পরে গিয়ে কি বলে? ফিরি বলো ভাই কানাই বলাই, ফির বলো ভাই কানাই বলাই, ফির বলো ভাই কানাই বলাই। কয়েক গুছায় গৌর গরুছেন ভালো কথা। এটা কি করছেন? ঝাড়া দিছি। ঝাড়াকে উপরে নিচে গেলে আর এক মুঠলো মুখ যেমন সকালে বাড়িতে না খাওয়ান লাগে। আসস করে আমরা বাড়িতে সকালে খাই না। আমরা গোবিন্দের শাড়ি কোন মতে দুপুরটা পার হইল পাঁচশে বাড়ি দিয়ে যে একটা খাওয়ান দিস সংস্কার গরম গরম কইতাম না কি দিছে পরে আবার বাড়ি দিয়ে ধরবো। তাই যা সেবা করতাল কর, কীর্তনে কোনো বেতাল হবে না, কোনো নেগেটিভ না। প্রত্যেকের করতাল আসেনি, একটু জোরে বাজাও।
ও বলি করতাল করতাল করতল করতল ওরে করতাল করতাল করতল করতল হয় না বেতাল করতাল করতাল হলো বেতল করতল করতল হয় না বেতাল করতাল করতাল হলো বেতল করতল করতল বলি করতাল করতাল করতল করতল করতাল করতাল করতল করতল হয় না বেতাল করতাল করতাল হলো বেতল করতল করতল কীর্তনের এই যে একটু আগে মা তারা কি করেছে কুদে গৌরাঙ্গে সুগন্ধি চন্দন প্রথমে কি দিছে চন্দন দিছে না ফোড়ামাটি দিছে ফোড়ামাটা চন্দন বুঝেন তো ফোড়ামাটি হইল তিলক মাটি চন্দন হইল যেখানে কীর্তন হবে এই যন্ত্রের মধ্যে ফোড়ামাটি দিবেন না মৃদঙ্গ ভগবানের অঙ্গ ভগবান যদি ভক্তের চরণদুলি মাকে এটা ভগবানের প্রধান্যতা কিন্তু আপনি ভক্ত হয়ে ভগবানের কপালে ফোঁটা মাটি দিতে পারেন না তাই পদে বলছে কুদয় গৌরাঙ্গে সুগন্ধি চন্দন কুইদয় মালতীর মালা পীরিতি ফুলস্বরে মর্ম ভেদ ভাবে সচরে বিপুল ভক্তরা ভগবানকে সাজাতে সাজাতে ভাবের করে চলে গেছে ভাবের করে যাওয়াতে আমার মহাপ্রভু এক অঙ্গে 3 অঙ্গ হয়ে গেছে 3 অঙ্গ কি রাম কৃষ্ণ গৌরাঙ্গ এই অধিবাসী একজন ভক্ত বসে আছে সে মহাপ্রভুকে প্রণাম করে না ভক্তটা কেমন নাম তার মুরারি গুপ্ত চৈতন্য চরিত্রের মধ্যে যাকে হনুমান অবতার বলছে কি অবতার হনুমানের এক কথা তুমি যতভাবে তোমার রূপ ধারণ করো যতক্ষণ আমাকে রাম রূপ না দেখাবে আমি ততক্ষণ তোমার চরণে প্রণাম করব না ওই অধিবাসী মুরারি গুপ্ত দেখছে আমার মহাপ্রভু তিনি রাম হয়ে দাঁড়িয়েছে তাই পদে বলছে কুই কহত গৌরা জানকী বল্লভ তুই কহ রাম জানকী বল্লভ শিরাধিকার প্রিয় বাসবা নিরামিকার প্রিয় পাচব ওরে নয়ন আনন্দ মনে আননাহি কোজনে আনন্দ মন অনলাহি গগনে গৌরা আমার গদা ধরে প্রাণ হে আমার গদন ওরে গৌরা আমার গদা ধরে প্রাণ হে সবাই হাত তুলে আমার গদন জোরে বলবে জোরে জোরে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি হরি বল বল হরি 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 বল কলা গাছ আম পাতা ঘর এগুলো কোথা থেকে আসলো কীর্তনের কোনো বিধান কিন্তু বেদা নাই বেদান্তে শ্রাদ্ধ আছে বিয়ে আছে পরিতর্পণে সব আছে কিন্তু অধিবাসে কীর্তনের বিধান মহাপ্রভু নিজে দিচ্ছে কোথায় বসে দিলেন একদিনও প্রভু হাসি অদ্বৈত মন্দিরে আসি বসিলেন সচির কুমার নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিয়া রঙ্গে এই কীর্তনের করিলা বিচার মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু কোথায় বসে করলেন আমার অদ্বৈত প্রভুর বাড়িতে বসে তারা এক কক্ষে আলোচনা করছে অপর কক্ষে অদ্বৈত প্রভুর স্ত্রী সীতা ঠাকুরানী ছিল সেখান থেকে ডেকে আমার মহাপ্রভু বললেন শোনো মা ঠাকুরানী সীতা বলে প্রভু কি বলে আমরা প্রহর ভাবে কীর্তন করবো প্রহর মানে কি বলে দিবারাত্র 24 ঘন্টা শুনিয়া আনন্দে হাসি সীতা ঠাকুরানী আসি শুনিয়া আনন্দে হাসি সীতা ঠাকুরানী আসি বলিলেন মধুর বলিলেন মধুর বচন ওরে তা শুনি আনন্দ মনে মহোৎসবের বিধানে শুনি আনন্দ মনে মহোৎসবের বিধানে কহে কিছু সচির আনন্দন হে অনন্ত হে ওরে কহে কিছু সচির আনন্দন হে অনন্ত হে শুনি আনন্দে হাসি সীতা ঠাকুরানী আসি বলিলেন মধুর বচন
শুনে আনন্দ মনে মহোৎসবের বিধানে কহে কিছু সচির আনন্দ বলে ঠাকুরানী সীতা তোমার মাধ্যমে এই জগৎ সংসারে কি করে প্রভাবে কীর্তন করবে তার বিধান একটা একটা করে দেয়। প্রথম বিধান শোনো ঠাকুরানী সীতা অগ্রে বৈষ্ণবয়া নিয়া হেতা শোনো ঠাকুরানী সীতা অগ্রে বৈষ্ণবয়া নিয়া হেতা আমন্ত্রণ করিয়া যতনে আমন্ত্রণ করিয়া যতনে ওরে যাবা গাই যাবা যায় আমন্ত্রণ করো তা জগদয় জগদয় আমন্ত্রণ করতা পৃথক জনে জনে পৃথক জনে জনে পৃথক জনে জনে পৃথক জনে জনে অগ্রে বৈষ্ণবানে হাতা আমন্ত্রণ করিয়া যথনে আপনাদের নিমন্ত্রণ কখন হয়ে যায় যখন শুনবেন এখানে কীর্তন হচ্ছে শ্রবণ করার সঙ্গে সঙ্গে আপনি নিমন্ত্রিত। কিন্তু আমরা আমাদেরকে করে বলছে আলাদা করে বলছে কেন যাবা গাই যাবা বাজায় আমন্ত্রণ করো তাই পৃথক পৃথক আমাদের পৃথক করার জন্য বলছে এই কারণে মহাপ্রভু জানতেন তিনি তো বিশ্বস্রষ্টা না যে কলিতে কিছু কীর্তনারা টাকার লোভে পড়ে যান। তারা কিছু কীর্তনের দল আছে বেশি টাকা লোভ পেয়ে যদি এক জায়গা বায়না লয় পরে যদি একটা বিশাল বাড়াইয়ে দাদা আমার তো ভাবতাছি না একটা দল ভাড়াই দেব